হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের চেক আউটের দিন। তো আজকে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান থেকে আজকে আমরা চলে যাব। তো আজকে পুরা ব্লগটা কীরকম হবে আমি জানি না, কারণ কোথায় যাই, কি কি করি, কখন বাসায় যাই সব শেয়ার করবো এই ব্লগে। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ। আজকে আমরা অর্ডার করছি ডাল আর হচ্ছে চিকেন কারি আর ভাত। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমরা এটা খাওয়া দাওয়া করে তারপরে চেক আউট আমাদের, তারপরে আমরা হচ্ছে চলে যাব ইনশাআল্লাহ। এই তো আমরা ওদের লবিতে বসে আছি, আমাদের ক্লিয়ারেন্স দিবে, তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট আছে কিনা ওগুলো বুঝাই দিবে আমার হাজব্যান্ড। তারপর ক্লিয়ারেন্স দিলে আমরা এখান থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। গাইজ আমরা চলে যাচ্ছি, আমাদের ফাইনালি চেক আউট হয়েছে, গাড়ি চলে আসছে। ভালোই লাগছে, খারাপ লাগে নাই। গাইজ আমরা চলে যাচ্ছি, মিস করবো এই জায়গাটা, কারণ এই জায়গা আমরা আসছি প্রথমবার, ভালো লাগছে এই জন্য 15-20 দিন পরে আবার আসছি আমার ভাইদেরকে নিয়ে। জানি না আর আসা হবে কিনা। এখন চলে যাচ্ছি। বাই বাই গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ। আমার ওদের এই জায়গাটাকে পুরাই মানে আর্টিফিশিয়াল লাগে, মানে মনে হয় যেন একটা চিত্র দেখতেছি আমি, মানে ভিডিওতে ফেক একটা দেখতেছি, মানে বাংলাদেশ যে এটাই মনে হয় না। যাই হোক, আল্লাহ হাফেজ। আমরা 2 দিন এখানে স্টে করছি, মানে 2 রাত। মানে খাবারের বিলটা তো আমরা যখন খাবার অর্ডার করতাম তখনই দিয়ে দিতাম, আর এমনিতে আমাদের বিল আসছে 80,000 টাকা। বাবা যায়, মানে এখানে 1-1.5 লাখ টাকা কিছু না। শ্রীমঙ্গলে এই টাকা দিয়ে বাহিরের রাষ্ট্রে ঘুরে আসা যায়। তবে এটা সত্যি যে বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর জায়গা হচ্ছে শ্রীমঙ্গল। এই যে সুন্দর সুন্দর চা বাগান, সবকিছু, এত সুন্দর রোড, এত সুন্দর ভিউ, এগুলা রেখে চলে যাচ্ছি। বাই বাই শ্রীমঙ্গল। গাইজ আমরা এখন নরসিংদীতে আছি, আমরা ঢাকায় যাব। ঝালমুড়ি নিছি আমরা সবাই, আমার হাজবেন্ডও খাচ্ছে, আমার ভাইয়েরাও খাচ্ছে বাহিরে। 20 টাকার করে ঝালমুড়ি নিছি, অনেক মজা। 300 ফিটের রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর। এখানে দেখেন 120 গতিতেও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে 50-60 গতিতে চলতেছে। কি সুন্দর লাগে এই বসুন্ধরা সিটির এই 300 ফিট। বসুন্ধরা গ্রুপে দেখো 10 লাইনের একটা রাস্তা ঘুরছে, এখানে হাজার হাজার কার যাচ্ছে, 100-150 তে উঠাই দেয়। এক একটা মোটরসাইকেল মানে কত স্পিডে দেয়, মাঝে মাঝে তো এখানে কাহিনী বাজাই দেয়, দেখো না। অনেক সুন্দর চারপাশের রাস্তাগুলা। 300 ফিটের একদম মাথায় অনেক জ্যাম পড়ে গেছে, এত গাড়ি আছে। আল্লাহ, লে মেরিডিয়ানে আসছি আমরা। লে মেরিডিয়ান কত সুন্দর দেখো। আজকে রাতে আমরা এখানে থাকবো। আমরা ওদের লবিতে বসে আছি, ওদের রিসিপশনে। এখানে আমার হাজব্যান্ড পার্কিং করতে গেছে গাড়ি, ও আসবে। তারপরে আমাদের তো আগে থেকে ডকুমেন্টস দেওয়া আছে, আমার ছোট ভাই আর বড় ভাই গেছে, ওদের ডকুমেন্টস দেওয়া নাই, তো ওদের ওগুলো দিবে। তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, আমি খাচ্ছি, আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমার ভাইও খাচ্ছে। এইটা একটু করে ক্লিপ নিছি। আমরা রুম বুক করে তারপরে হচ্ছে রুমে চলে আসি। আমরা এয়ারপোর্ট ভিউটা নিছি, যেন এয়ারপোর্ট দেখি। গাইজ আমরা লে মেরিডিয়ানে উঠছি। ওদের দেখো, এটা হচ্ছে কিং বেড, এই পাশে একটা ল্যাম্প আছে, এইদিকে হচ্ছে জারবাতি। যাই হোক, এগুলো একটু স্টাইলিশ। এই পাশে একটা টিভি আছে, তারপরে হচ্ছে এখানে একটা ল্যাম্প আছে। ল্যাম্পটা দেখো, এটা আমার অনেক ভালো লাগে। আমি আসলে এখানে ইয়ে করি, তারপর এখানে নোট লেখার জন্য ইয়ে দিয়ে দেয়। তারপর হচ্ছে এখানে একটা চেয়ার থাকে, এদিকে একটা সোফা থাকে, এটা একটা টি টেবিল, তারপরে এদিকে একটা ল্যাম্প, এদিকে একটা ল্যাম্প, তারপরে এদিকে একটা মিরর। কি ভালো লাগে এখানে, জানো না আসলে। এদিকে দেখো, এদিকে হচ্ছে যে
ইস্ত্রি মেশিন দেওয়া থাকে, তারপর হচ্ছে ইস্ত্রি হ্যাঙ্গার দেওয়া থাকে। এদিকে নাইট ড্রায়ার আছে, তারপর এদিকে হচ্ছে লকার, জুতা সব দেওয়া আছে। এইখানে সুন্দর একটা মিরর দেওয়া আছে। ওদের ওয়াশরুমটা দেখো কি সুন্দর, দেখো এখানে একটা মিরর দেওয়া থাকে, তারপর এখানে অ্যাক্সেসরিজ দেওয়া থাকে। এই যে ওদের হচ্ছে কন্ডিশনার, শ্যাম্পু, তারপর হচ্ছে বডি ওয়াশ, আমার অনেক ভালো লাগে। অন্যান্য হোটেলগুলোতে মানে সুন্দর লাগে না। ওদের বাথটাবটা দেখো কত বড়, কি যে সুন্দর লাগে, আর গোসল করতেও মজা লাগে ওদের বাথটাবটাতে। ওদের এখানে একটা ফুলের গাছ আছে, এটা এত সুন্দর গ্রান, অরিজিনাল। এটা তুই দেখ, বিশ্বাস করছ না আমার কথা, তুই শুকে দেখ। ঠিক আছে, বাস্তব কথা, বাস্তব না, বাস্তব না। আমরা এখন বসে আছি, আমরা হচ্ছে এখন রাতের প্রায় 11:30 বাজে। আমরা ইয়েতে যাব, 300 ফিট যাব। 300 ফিটে আমাদের হচ্ছে হাঁসের মাংস দিয়ে আমরা ওখানে ডিনার করব। তাই আমরা 300 ফিট আসছি খাবার খাওয়ার জন্য। চারদিকে শুধু মানুষ আর মানুষ। এখন রাতের প্রায় 12টা বাজে, এখনো মানুষের কোনো শেষ নাই, অনেক মানুষ। আমরা এখন রেস্টুরেন্ট চুজ করতে পারি নাই এখনো, কোন রেস্টুরেন্টে খাবো দেখতেছি, যেটা ভালো লাগবে ওইটাতে খাবো আর কি। ফাইনালি আমরা একটা রেস্টুরেন্ট পাই যাই। এখানে হচ্ছে আমরা 4 জনের জন্য 4টা হাঁস নেই, আর হচ্ছে ভাত অর্ডার করি। আমরা ভাত খাবো। আমার বেবিটা কান্না করতেছে, ওকে নিতে হবে, তাই ভিডিও করবো না আর। গাইস 300 ফিটে আসছি। এখানে দেখেন কত ধরনের মিষ্টি। এগুলা কি? বালিশ মিষ্টি, এত বড়। এটা গাইস আমি দেখো ওদের সুইমিং পুলে আসছি। এখন রাতের 12টা বাজে, আমাকে দেখা যায় না কিন্তু আমাকে শোনা যায়। দেখো আমার হাজবেন্ড হাঁটতেছে, ওদের সুইমিং পুলটা দেখো। এটা বড় একটা টিভি, এটা দিনের বেলা অনেক সুন্দর লাগে। আর এইদিকে হচ্ছে এটা বসার জায়গা, যাই হোক। আর ওই যে ওই কর্নারে ওইটা হচ্ছে মানে যত ধরনের দুষ্ট জিনিস আছে ওরা সেল করে ওখান থেকে। আমি এখন একদম কর্নারে যাব। আল্লাহ, এটা দেখেন, এই যে একটা বিমান ল্যান্ডিং করতেছে, এটা হচ্ছে ফুল এয়ারপোর্ট, ওদের এয়ারপোর্ট ভিউ। আর এটা হচ্ছে যে সিটি ভিউ, ওদের টপ ফ্লোর 16 তলায় আমি আসছি। দেখেন কি সুন্দর লাগতেছে চারপাশ। গাইস দেখো, দুষ্টু পানি অর্ডার করছি আমরা। এই কত 30 ml 30 ml 30 ml। আর এটা হচ্ছে যে এটা 30, এটা 30 ml। এই 4টা অর্ডার করছি আমরা, আর 1 বক্স বরফ দিয়ে গেছে। দেখো মানে এগুলো আমার ভাই, আমার হাজবেন্ড খাবে, আমার তো বেবি আছে, আমার পক্ষে তো সম্ভব না। আর আমি এগুলো জীবনে খাইও না, ট্রাইও করবো না বাজি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। এখানে প্রাইসে আসছে প্রায় 16,000 টাকা এইটুক জিনিসের। গাইজ আমরা 300 ফিট থেকে তারপরে হচ্ছে রুমে চলে আসছি। এখন দেখো আমরা রুমে। এখন হচ্ছে আমার ভিডিওটা আজকে সারাদিন একটু এলোমেলো হয়েছে। তোমরা সবাই আমার ভিডিওটা ভালোভাবে দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে এই যে আমার বাবা, ওর জন্য সবাই দোয়া করবে। এটা হচ্ছে আমার হিরো, মাম্মার হিরো। সবাইকে হাই বলে দাও তো, হাই বলে দাও তো। ও হাই বলছে, হাই বলছে, হাই বলছে, দেখছো টিস্যু দিয়ে হাই বলছে। ওদের সব টিস্যু বের করে ফেলছে। যাই হোক, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার সন্তানের জন্য দোয়া করবা। আর যারা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর আমার এলোমেলো ব্লগগুলা দেখবা। সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। আল্লাহ হাফেজ।